আউযুবিল্লাহ আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। যেখানে আছো সেখান থেকেই আমার এই অনলাইন ক্লাস উপভোগ করছো। আসো সাথে বইয়ের সঙ্গে, আসো জ্ঞানের সঙ্গে, আসো ইংরেজির সঙ্গে। তোমরা সুস্থ সুন্দর থাকবা, জ্ঞানের সঙ্গে থাকবা, এই প্রত্যাশায় মেলে ধরছে আজকে আমার লেকচারের বিষয়ে তোমরা ইতিমধ্যে জেনেছো এবং হোম ক্লাস দেয়া নেয়া করেছি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু আমরা সবাই জ্ঞানের সাথে আছি, বইয়ের সাথে আছি, সাবজেক্টের সাথে আছি, সাবজেক্টের টিচারের সঙ্গে আছি। অনলাইনে তোমরা সবাই পেয়ে যাচ্ছ। একটু পরেই ক্লাস অনলাইনে পেয়ে গেলেই সেখান থেকে তোমরা স্যারের সঙ্গে থাকতে পারবা, স্যারের সাবজেক্টের সঙ্গেও থাকতে পারবা। তো যে হোম ক্লাসগুলো তোমাদেরকে আমি দিয়ে আসছি, আশা করি এই হোম ক্লাসগুলো বাসায় পড়ে আসতেছো, পড়ছো, আর যে ডিরেকশনগুলো দিয়ে আসতেছে এই ডিরেকশনগুলো ফলো করতেছো, তাহলেই তোমরা এখান থেকে বেনিফিটেড হবে, তাহলেই তোমরা এখান থেকে অ্যাডভান্টেজ পাবা। তাহলেই অনলাইন ক্লাসে যত আয়োজন, আমাদের আয়োজন, কলেজের আয়োজন, গভর্নমেন্টের আয়োজন, সব আয়োজনগুলোই তোমাদের জন্য মাত্র। তোমরা এখান থেকে বেনিফিট পাবা এই প্রত্যাশায় শুরু করছি ইংরেজি ফার্স্ট পেপারের ক্লাস। আজকে ক্লাস হচ্ছে আমাদের লেকচার 13-এ ইংলিশ ফার্স্ট পেপারের সায়েন্টিফিক ব্রেক থ্রু উই আর ওয়েটিং ফর। সায়েন্টিফিক ব্রেক থ্রু উই আর ওয়েটিং ফর, আমরা বিজ্ঞানের সফলতার অপেক্ষায় 1 নম্বরে আছি বা প্রথম সফলতার জন্য আছি। সায়েন্টিফিক ব্রেক থ্রু উই আর ওয়েটিং ফর, এই বিজ্ঞানের সফলতার অপেক্ষায় থেকে থেকে আজকে আমরা এমন সফল হচ্ছি যে সফলতাই আমাদেরকে এগিয়ে নিচ্ছে আমাদের জীবনকে আরো সত্য, সুন্দর ও কল্যাণের দিকে। তো তোমরা এই কল্যাণের অংশীদার হবা। কল্যাণ অংশীদার হওয়ার আগেই কল্যাণ পাওয়ার জন্যই আমাদেরকে রেডি থাকতে হবে, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে এই সাবজেক্ট থেকে। এই প্রত্যাশায় চলো আমরা আমাদের মূল টেক্সটে কি বলা আছে এই বিষয়ে সেটাই জানতে চেষ্টা করি। মেইন টেক্সটে বলা হলো, ইমাজিন হ্যাভিং অ্যান আইপড ক্যাপেবল অফ হোল্ডিং thousands of years of high definition video. A DNA computer would make such a device very possible. DNA is the substance that living organisms. DNA এমন একটা সাবস্টেন্স যেটা আমাদের এই হাই ডেফিনিশন ভিডিও ধারণে সক্ষম। এটি একটি ডিএনএ কম্পিউটার ধরনের ডিভাইস তৈরি করা সম্ভব হবে। এই ডিএনএ হলো এমন উপাদান যা জীবের জেনেটিক তথ্য জমা রাখতে ব্যবহার করা হয়। জেনেটিক্যাল তথ্য, বংশানুক্রমিক যে তথ্যগুলো আমরা পাই, এই বংশানুক্রমিক তথ্যগুলো এক বংশ থেকে আর এক বংশে, এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিতে, পিতামাতা থেকে সন্তান সন্ততিতে, ওই সন্তান সন্ততির যখন আবার পিতামাতা হয় তারা থেকে তাদের সন্তান সন্ততিতে ট্রান্সফার করা হয় এই জেনেটিক্যাল তথ্যের মধ্য দিয়ে। এখানে সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে আল্লাহর দেয়া বিশেষত্ব, পার্টিকুলারলি সেই এই ডিএনএ জমা রাখা সম্ভব। ডিএনএ কে বিশেষত্ব দান করেছে তা হলো একটা খুবই কার্যকর, যখন এটা খুব অল্প স্থানে তথ্য জমা রাখে। অল্প ছোট্ট একটা স্থান কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য জমা রাখতে সক্ষম। মাত্র 1 মিলিগ্রাম ডিএনএ এর মধ্যে সমস্ত পৃথিবীর ছাপানো তথ্য ধারণ করতে পারে। 1 মিলিগ্রাম, কিলোগ্রাম, গ্রাম, মিলিগ্রাম, এত সূক্ষ্ম ছোট জায়গা, সেই ছোট জায়গাতে এই তথ্যগুলো ধারণ করা সম্ভব। কল্পনাও করা যায় না এই বিজ্ঞানের আবিষ্কার, এই তথ্য এর আবিষ্কার। ডিএনএ কম্পিউটিং শুধু ধারণা দিতে সমর্থ এমন না, এই নমুনা মায়া 11 বা মায়া 2 নিয়ে এখনো তার শৈশবে পর্যায়ে রয়েছে, মানে এখনো শুরু। তাতে যদি হয় তাহলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? যদি ডিএনএ কম্পিউটিং নিখুঁত হয়, ডিএনএ কম্পিউটারের কম্পিউটিং যদি পরিষ্কার হয়, ক্লিয়ার হয়, তবে এই কম্পিউটার এমন একটা পরিমাণ তথ্য ধারণ করতে সমর্থ হবে যা বর্তমান অবস্থা থেকে চিন্তা করাও কঠিন। তাহলে আমাদের এই যে সবগুলো হাতের কাছে ছোট ছোট অবস্থায় আসছে, হাতের মুঠোই এই পৃথিবী আমার কাছে আসছে, এই হাতের মুঠোর পৃথিবীটাই যেন আমাদের কাছে অবাক বিস্ময় করে দিচ্ছে।
এই ডিএনএ কম্পিউটার এমনই একটি কম্পিউটার যে কম্পিউটার দিয়ে এই তথ্যগুলো আমরা ধারণ করে হাজার হাজার এই হাজার হাজার বছরের ডেফিনেশনে ভিডিও ধারণ সক্ষম। বলা হলো if DNA computing is perfected, computers will become capable of holding amounts of information that are hard to imagine by today's standard. এটা কল্পনা করা যাবে না এরা কতটুকু তথ্য ধারণ করতে সক্ষম হবে। এই হলো ডিএনএ কম্পিউটারের আশ্চর্যজনক তথ্যগুলো সংক্ষেপে, অতি সংক্ষেপে এখানে। এরপরে চলো আমরা পার্মানেন্ট মুন বেস যাদের স্থায়ী আবাস ভূমি নিয়ে কিছু কথা এখানে সায়েন্স বলেছে, সেইখানে চলে যাই। দেখা যাক কি বলে এখানে সায়েন্স। এখানে বলা আছে এভরি সায়েন্স সেটিং আপ হিউম্যান হ্যাবিটেশন, এভার সায়েন্স সেটিং আপ হিউম্যান হ্যাবিটেশন ইন স্পেস, স্পেস বা মহাকাশে মানুষের বসবাস, এটা সায়েন্স সেট আপ করার চেষ্টা করছে। ওয়াজ ফার্স্ট ইমাজিন, প্রথম কল্পনা করা হয়েছিল। ইট ওয়াজ থট দ্যাট, এটা কল্পনা করা হয়েছিল বা চিন্তা করা হয়েছিল যে দ্য মুন উড বি দ্য ফার্স্ট অবজেক্ট টু বি কলোনাইজড, চাঁদ প্রথম একটা জিনিস হবে, জায়গা হবে যেখানে মানুষের কলোনাইজ করা হবে, স্থানান্তর করা হবে। সিন্স ইট ওয়াজ ক্লোজেস্ট টু আর্থ, যেহেতু এটা পৃথিবীর সবচেয়ে কাছে। In 1969 when man first walked on the moon, 1969 যখন মানুষ প্রথম চাঁদে হাঁটে, a permanent colony suddenly appeared to be very achievable. একটা পার্মানেন্ট স্থায়ী বসবাস বা আবাসভূমি হঠাৎ করে এটা মনে হলো যেটা অ্যাচিভ করা বা অর্জন করা সম্ভব হবে। However, for a variety of reasons, both economical and technical, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত কারণের জন্য দ্য প্রজেক্ট ওয়াজ নেভার ট্রুলি অ্যাটেম্পটেড, এই প্রজেক্টটা সত্যিকার অর্থেই এখনো প্রচেষ্টা করা হয়নি। However, NASA currently has plans to have one constructed by 2024. NASA একটা প্ল্যান করেছে যা 2024 সালের মধ্যে গঠন করা হবে। The European Space Agency ESA has also plans to construct a moon base by 2025. ইউরোপিয়ান স্পেস এজেন্সি যেটা, সেটা 2025 সালের মধ্যে একটা গঠন বা কনস্ট্রাক্ট করবে চাঁদ ভিত্তিক। জাপান and India has also is plan to have a base by 2030. জাপান এবং ইন্ডিয়া 2030 সালের মধ্যে একটা প্ল্যান আছে চাঁদে বসবাস বা আবাসভূমি সৃষ্টি করার ক্ষেত্রে। The biggest barrier to a base is moon money. সবচেয়ে বড় বাধা হলো এই আবাসভূমি নির্মাণে টাকা, অর্থ। Many people within NASA, including Buzz Aldrin, নাসার মধ্যে অনেক মানুষ, তার মধ্যে বাজ অলড্রিন আছে যে প্রথম চাঁদে অবতরণ করেছিল আর্মস্ট্রং এর পরে, have criticized the building of moon base. চাঁদে বসবাস নির্মাণের ক্ষেত্রে তারা সমালোচনা করেছে, saying that, এই কথা বলে যে NASA should put more focus on different issues like clean energy. এটা বাদ দিয়ে নাসা ক্লিন এনার্জির মতো অন্য বিষয়ে তাদের অধিক ফোকাস দেওয়া বা গুরুত্ব দেওয়া উচিত। এ হলো ওনার মন্তব্য পার্মানেন্ট মুন বেজের ক্ষেত্রে। বন্ধুরা, এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট শব্দ আমরা তোমাদেরকে দিতে চাই, যে শব্দগুলো আমাদের খুবই জরুরি টেক্সট বই বোঝার ক্ষেত্রে। জেনেটিক শব্দ বংশগতি সম্বন্ধীয় বা বংশ প্রবাহ সম্বন্ধীয়, জেনেটিক। সম্বন্ধীয়, বংশগতি সম্বন্ধীয়, জেনেটিক বা জেনেটিক্যাল যেটাকে আমরা বলি। ইনফরমেশন আগে থেকে তোমরা জানো, ইনফ্যান্সি শৈশবকাল, উন্মেষকাল, শুরুর কাল, এটা আগে থেকে অনেকটা তোমার জানা আছে। অর্গানিজম, জীবসত্তা, অর্গানিজম। জীবসত্তা,
অর্গানিজম। প্রোটোটাইপ, মূল বা নমুনা বা মূল নমুনা, প্রোটোটাইপ। প্রোটোটাইপ মূল নমুনা। মূল নমুনা। ইমাজিন, ইউ নো, ইমাজিন কল্পনা করা। ইমাজিনেশন হলো কল্পনা, নাও, আর ভার্ব হলো ইমাজিন, কল্পনা করা। তাহলে ডিএনএ এবং পার্মানেন্ট মুন বেস সম্পর্কে আমাদের ক্ষুদ্রতম আইডিয়া হলো। এখন আমরা এই আইডিয়া দুটো তোমাদেরকে পড়ার জন্য বা ভাষায় এই অর্থ সহ বোঝার জন্য হোম টাস্ক হিসেবে দেওয়া থাকলো। আগামীতে এই আইডিয়া দুটো পড়ে বুঝে তোমরা এখান থেকে উপকার নিবা, জ্ঞান অর্জন করবা। আর জ্ঞান অর্জন শেষেই আমাদের মূল পরীক্ষা হবে, সেটা পরে। আপাতত আমরা বোর্ড বই পড়বো, জ্ঞান অর্জন করবো, এইভাবেই এগিয়ে যাব। এই প্রত্যাশায় আমি আমার আজকে প্রথম লেকচার শেষ করছি। থ্যাংক ইউ অল।